Allah la ilaha zore zore la ilaha illallah la ilaha bolo la ilaha illallah la ilaha zar dele আসে আমার আল্লাহর ভয় যার দিলে আসে রে আল্লাহর ভয় যার দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আসে রে আল্লাহর ভয় যার দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় তাহার নিদিরাম ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ বলো লা ইলাহা হাজর লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, খারাপ পাইতেছেন আপনারা? তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ। বলাই লাভ না লোকসান? আমরা সকলেই জোরে জোরে বলবো, বলেন ইনশাআল্লাহ। আরো লাহে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর সাইজ দেখিয়া মনে হয় আপনারা মনে মনে হয়তো ভাবতেছেন হুজুর বাণী এক্ষুনি টাকা চাই নাকি? টাকা তো চাওয়াই লাগবো, কারণ পোলা পানে না কান দিলে মায়ে কিন্তু দুধ দেয় না। কথা বলেন ঠিক কি নয়? কালেকশন হুজুররা যদি না চাই গো, মানুষে বন্ধুগণ দিতেও চায় না। হে বন্ধুগণ আমার, হুজুরদের দেখলে মানুষের মেজাজটা গরম হয়। ওই যে সুলতান মাওলানা হাফিজ সাহেব আসতেছে, এখন বুঝিল পকেট থেকে রিসিভ বাহির করিয়া টাকা চাইব, একটু দৌড়িয়া বন্ধুগণ চলিয়া যায়। হে বন্ধুগণ আমার, ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, কি হলো ভাই? ও মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, হুজুরদের দেখলে কিন্তু মানুষ এইরকম ভাবে। কথা বলেন ভাবে না? ভাবে না? আরো লাহে বলেন ভাবে না? ভাবে না? এ বন্ধুগণ আমার, যাবেন কোন দিকে? একটু জোরে হাইটা গেলে কয় দাওয়াত পাইছে, লাহে লাহে গেলে বলে হাই রে খাইছে গো, হাঁটতে পারে না। কথা বলেন বলে না? বলে না? ঠাট্টা কইরা মস্কারি করিয়া বলে, জোরে বলেন বলে কি বলে না? কে কে বলেন? দুইটা হাত তুইলা দেখাইয়া দেন। এমনকি হাত তুলব ধরা পড়বার দিকে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, ইনশাআল্লাহ বলার মধ্যেও বন্ধুগণ বরকত আছে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, মুসলমানের নামের হাসি, মুসলমানের হাসি, এই কিতাবটার মধ্যে লিখতেছে, ধরে নেন এই গরুনগর বাজারের, এই গরুনগর অঞ্চলের একজন গরুর ব্যাপারী বন্ধু গরু কেনার জন্য জলেশ্বর রওনা হয়ে গেল। যাওয়ার সময় বন্ধু হাফিজ মাওলানা সুলতান হুজুরের সাথে মোলাকাত হইয়া গেল। মাওলানা ডাক দিয়া বলেন, ব্যাপারী ভাই, সালাম দিয়া মুসাফা করিয়া বলে, কোথায় যান? বলে গরু কেনার জন্য যাই। মাওলানা ডাক দিয়া বলে, ভাই গরু কেনার জন্য যাইতেছেন যান, কিন্তু ইনশাআল্লাহ তো বললেন না। গরুর ব্যাপারী ডাক দিয়া বলে, আমার টাকা দিয়া আমি গরু কিনবো, ইনশাআল্লাহ কেন বলবো? মাওলানা মনে মনে কয়, কারে জিগাইলাম, যাও কেন গা, গরু কেনা হারো কেন গা, না কেনা হারো নাই।
গরু কেনার জন্য জলেশ্বর বাজারের মধ্যে বন্ধুগণ চলে গেল। এবার জোরে বলেন, গরুর বাজারে পকেট মার বেশি থাকে না কম থাকে গো? এই জোরে বলেন, বেশি না কম থাকে? বন্ধুগণ আমার, আমার মুসলমান ভাইয়েরা, গরুর ব্যাপারে গরু একটা পছন্দ হইয়া গেল। গরুর দাম দর মিটানো হলো, পয়সা দেওয়া লাগে। গরুর মালিকের ডাক দিয়া বলে, ব্যাপারী ভাই টাকা দেন। পকেটের মধ্যে হাতটা ঢুকাইয়া দিল, হাত নিচের দিকে যায় আর যায়, যায় আর যায়, হাত আর থামে না। ব্যাপারী মনে মনে কয়, আমার পকেট তো এত লম্বা না, আজকে আমার পকেট এত লম্বা হইল কেন? লক্ষ্য করিয়া দেখে পকেট মার বেলেট কিনা নিয়া পকেট কাইটা টাকা নিয়ে গেছে। গরুর ব্যাপারী জানেন না মানুষটা বগা ছিল, দেখতে সুন্দর ছিল, লগে লগেই বন্ধুগণ কালো হইয়া গেল। গরুর মালিকে ডাক দিয়া বলে, ব্যাপারী ভাই কালা হইলেন কেন? ব্যাপারী ডাক দিয়া কয়, টাকা হারাইছে ইনশাআল্লাহ। তখন বলি ইনশাআল্লাহ। এই কথা বলিয়া বাড়ির দিকে রওনা। মাওলানা সুলতান হুজুরের সাথে মোলাকাত। সালাম দিয়া মুসাফা করিয়া বলে, ব্যাপারী ভাই গরু কই? ভাই কিনি নাই ইনশাআল্লাহ। হুজুরে আসরিত তখন বলে না ইনশাআল্লাহ, এখন বলে ইনশাআল্লাহ। কারণ কি? ডাক দিয়া বলছেন, কেন করেন নাই? টাকা হারাইছে ইনশাআল্লাহ। কেমনে হারাইলো? ভাই জানি না ইনশাআল্লাহ। এখন কোথায় যান? বাড়িতে যাই ইনশাআল্লাহ। বাড়িতে যাইয়া কি করবেন? রাগ উঠবো না নাই গো? এদিকে টাকা হারাইয়া গেল, কোনো আলাপ শুরু করলো, রাগের সাথে বলে, কি করি করব ইনশাআল্লাহ। তারপরেও বন্ধুগণ ইনশাআল্লাহ ছাড়ে নাই। এ মুসলমান বন্ধুগণ আমার, হাকিমুল উম্মত মুস্তাফা নবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, এই ইনশাআল্লাহ যদি তুমি আগেই বলতাও, কি জানি তোমার টাকা হারাইতো। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গতিকে ইনশাআল্লাহ বলার মধ্যেও লাভ আছে। জোরে বলেন, আছে না নাই গো? আরো জোরে বলেন, আছে না নাই? গতিকে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহু আকবার জোরে জোরে বলবো। বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাওয়ার পর সারা রাত নামাজের মধ্যে বন্ধুগণ দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। এদিকে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, টেনশন নাই, চিন্তা নাই, ইন্তেকালের পর আল্লাহ তাআলা ডাইরেক্ট জান্নাতে দিয়া দিব। কেন কান্দে? বলে, আমি ইন্তেকালের পর আল্লাহ তাআলা যদি আমার হিসাব নেওয়া আরম্ভ করিয়া দেয়, আমি তো আল্লাহর কাছে হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবো না। আমি তো ভালো কোনো আমল করতে পারলাম না। আল্লাহ যদি আমাকে জাহান্নামের মধ্যে দিয়া দেয়, আমি তো ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এ বন্ধুগণ আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলে, তার নাম হলো আব্দুল্লাহ। হুসাইন, আমার বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম হলো হুসাইন। ধরে নেন আপনাদের ঘরনগর মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে পড়ে। আমার বন্ধুগণ দেখবেন স্কুলের মধ্যে গ্যাসটা কমাইয়া দেওয়া লাগবে। স্কুলের মধ্যে বন্ধুগণ যারা পুরান ছাত্র থাকে, একটু পাওয়ার বন্ধুগণ তাদের বেশি থাকে, থাকে না থাকে না গো? হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, একটু পাওয়ার আলাদা। আব্দুল্লাহ হুসাইন একই স্কুলে একই ক্লাসের মধ্যে পড়ে। বেঞ্চের মধ্যে বসিয়া বন্ধু, হাতের মধ্যে একটা কলম নাই বা খাতা, কাগজের টুকরা জমিনের মধ্যে ফালাইয়া দিল। আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আমার কলমটা উঠাইয়া দাও। উঠাইয়া দিল, আবার ফালাইয়া দিল, আবার উঠাইয়া দাও। উঠাইয়া দিল, আবার ফালাইয়া দিল, আবার উঠাইয়া দাও। উঠাইয়া দিল, আবার ফালাইয়া দিল, আবার বলছেন উঠাইয়া দাও। আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তিনি ডাক দিয়া বলেন, হুসাইন তুমি বারবার কলম ফালাইয়া দিবা, আমাকে তুইলা দিতে বলবা, আমি আর পারবো না। আমি কি তোমার গোলাম? আমি কি তোমার রাখাল? আমি কি তোমার কামলা হইয়া গেলাম নাকি? তুমি বারবার ফালাইয়া দিবা, আমি তুলিয়া দিব। আমার বন্ধুগণ, আপনাদের এই যে নিকটে ছোট্ট ছোট্ট বাচ্চারা বসে আছে, আপনি যদি বলেন বাবা এক পিয়ালা পানি আনো, দৌড়াইয়া পানি আনবে। আবার বলবেন গ্লাসটা রেখে আসো, দৌড়াইয়া রেখে আসবে। বলবে বাবা একটা তামুল আনিয়ে খাওয়াও, দৌড়াইয়া খাওয়াবে।
হবে। আবার যদি বলেন চুন কম হইয়া গেল, আমাকে একটু চুন আনিয়ে দাও, এই বাচ্চা তখন কি বলবে জানেননি? মনে মনে বলবো এই মুরব্বী কি খালি ঘুইরা ঘুইরা আমাকেই দেখছে নাকি? কথা বলেন, বলবে না বলবে না? আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, একবার দুইবার তিনবার ফালাইয়া দেওয়ার পর 4 নাম্বার বার ডাক দিয়া বলে, হুসাইন আমি আর তুইলা দিতে পারবো না, আমাকে তুমি কামলা মনে করেছো নাকি? হুসাইন ডাক দিয়া বলে, আব্দুল্লাহ তুমি তো কামলা না, তুমি তো রাখাল না, তুমি হইলাও গোলামের বাচ্চা, তুমি হইলাও খাদেমের বাচ্চা। খাদেম, কথা বোঝা যায় ভাই? তুমি খাদেমের বাচ্চা, খাদেম। আব্দুল্লাহর রাগ উঠিয়া গেল। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর আদা পৃথিবীর বন্ধুগণ বাদশা খলিফাতুল মুসলিমিন ছিলেন। আমার বন্ধুগণ একজন প্রধানমন্ত্রীর ছেলেকে ডাক দিয়া বলে, তুমি তো রাখাল না, কামলা না, গোলাম না, তুমি হইলাও খাদেমের বাচ্চা, খাদেম। আব্দুল্লাহর রাগ উঠিয়া গেল, বাড়িতে চলে গেল। যাইয়া তার আব্বাজানকে ডাক দিয়া বলে, বাবা গো আমি আর স্কুলে মাদ্রাসায় পড়বো না। বলে কেন? বলে হুসাইন আমাকে গাল দিয়েছে, এই বিচার না করা পর্যন্ত আমি আর কোনোদিন স্কুল মাদ্রাসার মধ্যে পড়বো না। আব্দুল্লাহ ছোট্ট মানুষ, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ আমি বিচার করব, কিন্তু আজকে না, আমি শুক্রবারের দিন হাজার হাজার মানুষের সামনে এই বিচারটা করব। বলে ঠিক আছে, সান্ত্বনা দিয়া দিল। শুক্রবারের দিন বন্ধুগণ মসজিদে নববীর মধ্যে নামাজের জন্য চলে গেল। খুতবা দিতেছেন, বয়ান দিতেছেন, হঠাৎ করে বয়ানটা বন্ধুগণ বন্ধ করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হুসাইন তুমি এসেছো? বলে হ এসেছি। দাঁড়াও। দাঁড়াইয়া গেল। তুমি বলো বলো বলো, আমার সন্তান আব্দুল্লাহকে তুমি গালি কেন দিয়েছ? হুসাইন ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে একটা প্রশ্ন করি, খারাপ পাবেন না? আমি আপনার সন্তানকে গালি দিয়েছি, এটা সত্য। আপনাকে বলবো একটা কথা, বলে বলো আপনি সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। আমার বন্ধুগণ আমিরুল মুমিনিনকে এইভাবে হুসাইন বলতেছে, আপনি সত্য বলবেন, মিথ্যা বলবেন না। বলে বলো বলো। আমার বন্ধুগণ ডাক দিয়া বলে, আমি আমার বন্ধুগণ ডাক দিয়া বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি বলেন তো দেখি, আপনি আমার নানা বিশ্ব নবী, ফেরেশতাদের নবী, আল্লাহর নবী, সারা জাহানের নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আছিলেন কিনা? আমি তো আপনাকে খাদেমের বাচ্চা, খাদেম বলছি। আপনার সন্তানকে আপনি আমার বুকের মধ্যে হাতটা লাগাইয়া বলেন, আপনি আমার নানার খাদেম আছিলেন কিনা? আমার বন্ধু এই কথা বলার লগে লগেই বন্ধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ দিয়া জার জার করে পানি পড়া শুরু হয়ে গেল। মনে মনে ভাবতেছেন, ঠিকই তো, আমি বিশ্ব নবীর খাদেম আছিলাম। কানতে কানতে দাড়ি মুবারক ভিজে গেল, বুক মুবারক ভিজে গেল। বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলতেছে, হুসাইন তুমি যেই কথাটা বললা, আমি তোমার নানা বিশ্ব নবীর খাদিম ছিলাম, এই কথাটাকে তুমি লেখা দিতে পারবা? বলে পারবো। লিখে দাও। খেজুরের পাতার মধ্যে বন্ধুগণ লিখে দিল। আমার বন্ধুগণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলতেছেন, আমার সাথীরা মনোযোগ দিয়া শোনো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাইব, ইন্তেকাল হইয়া যাইব, আমাকে যখন তোমরা জানাজা করিয়া কবরের মধ্যে রাখবা, ওই সময় হুসাইন লেখা কাগজের টুকরাটা আমার কাফনের কাপড়ের মধ্যে দিয়া দিবা। সাহাবায়ে কেরাম বললেন যে, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন এই কথা কেন বলেন? কাগজের টুকরাটা কেন দিব? বলে দিবে তার কারণটা হলো গো, কঠিন কিয়ামতের দিন আমি যদি যত প্রশ্ন করা হবে, আমি যদি জবাব দিতে না পারি গো, আমাকে ওই জাহান্নামের আগুনের মধ্যে পোড়া লাগবে। আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কারণ জাহান্নামের আগুন বন্ধুগণ তামাম ভয়ানক আগুন। জাহান্নামের আগুন তামাম ভয়ানক আগুন।
দুনিয়ার আগুন দেখতেছেন, দুনিয়ার আগুনের মধ্যে আঙ্গুলটা দিয়ে দিবেন, আঙ্গুলটা পুড়বে, মাথাটা দিয়ে দিবেন, মাথাটা পুড়বে, পাটা দিয়ে দিবেন বন্ধু, পাটা পুড়বে। জাহান্নামের আগুন কিন্তু এমন না 500 বছরের দূরত্ব রাস্তার থেকে যদি আপনার শরীরের মধ্যে গরম লাগে, তাপ লাগে, আমার বন্ধুগণ আপনার মাথার মগজগুলা নাক দিয়া কান দিয়া মোমবাতির মতো গলে গলে বাহির হইয়া যাবে। আপনার পেটের ভুঁড়ি চর্বি গোলা পেশাব পায়খানার রাস্তা দিয়া বন্ধুগণ বাহির হইয়া যাইব। জাহান্নামের আগুন চিন্তা করেন তাহলে কত ভয়ানক আগুন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা ভয় করো আন্নার, আগুনকে ভয় করো। এই আগুন কিন্তু দুনিয়ার আগুন না, বলে কোন আগুন? এইটা হইল জাহান্নামের আগুন। কেন ভয় করবা? কারণ আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নামের আগুনটা বানাই নাই। বলে কাদের জন্য বানানো হলো? বলে এই জাহান্নামের আগুনটা আমি আল্লাহ কাফির বেঈমান মুশরিক বেদিনদের জন্য বানাইছি। আরো একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ কথায় কথা আসিয়া যায়, হায়াতুল হায়াওয়ান নামের একটা কিতাব আছে, উর্দু কিতাব। ওই কিতাবের মধ্যে বন্ধুগণ ঘটনাটা উল্লেখ করা আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন দুনিয়ার মধ্যে প্রেরণ করলো, দুনিয়াটা শুধু জঙ্গল আর জঙ্গল, নিরিবিলি রাস্তাঘাট কিছু নাই। আমার বন্ধুগণ আদম নবী তো আমার মতো আপনার মতো একজন মানুষ আছিল। আমার বন্ধুগণ তার খিদা লাইগা গেল, আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ আমার খিদা লাইগা গেল, আল্লাহ গো তুমি আগুনের ব্যবস্থা করে দাও, আমি রান্না বান্না করব। আল্লাহ তাআলা বললেন রে ফেরেশতা জিবরাইল, জাহান্নামের মধ্যে থেকে তুমি এক টুকরা আগুন নিয়ে নাও, আদম নবীকে আগুনটা তুমি দিয়ে দাও। আল্লাহর হুকুমে ফেরেশতা জিবরাইল জাহান্নামের মধ্যে থেকে এক টুকরা আগুন নিয়ে নিল। আমার বন্ধুগণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিল। ওই আগুন দিয়া বন্ধুগণ রান্না বান্না করা শুরু করিয়া দিল। যা বানায় তাও পুড়ে যায়। আমার বন্ধুগণ যে পাল্লার মধ্যে রান্ধে, ওই পাল্লা সহকারে বন্ধুগণ পুড়িয়া যায়। জাহান্নামের আগুন বন্ধুগণ এত ভয়ানক আগুন। আদম নবী আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ এইটা কেমন আগুন দিয়া দিলা, যা বানাই পুড়িয়া যায়, পাল্লা সহকারে পুড়িয়া যায়। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলেন রে ফেরেশতা জিবরাইল, এই আগুন দিয়া আদম নবী রান্না বান্না করতে পারবে না। বলে কেন? বলে এই আগুনটা আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে 1000 বছর 1000 বছর 1000 বছর 3000 বছর গরম করেছি। আমার বন্ধুগণ দুনিয়ার আগুন লক্ষ্য করবেন আমার ভাইয়েরা, জাহান্নামের আগুনটা আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে 1000 বছর গরম করার পর আগুনের কালারটা বন্ধুগণ আলাদা হইয়া গেল। দ্বিতীয়তে আরো 1000 বছর গরম করার পর আগুনের কালারটা বন্ধুগণ আলাদা হইয়া গেল। তৃতীয়তে আরো 1000 বছর বন্ধুগণ জাহান্নামের আগুনটা গরম করা হলো। আমার বন্ধুগণ বাড়িতে যখন মা ভগ্নীগণ ভাত বানায়, ভাত বানানোর সময় দেখবেন আইসালের মধ্যে বা চোলার মধ্যে যখন খড়ি দিয়া দেয়, আগুন জ্বলতেছে, দেখবেন বন্ধুগণ আগুনটা লাল, আগুন জ্বলতেছে বন্ধুগণ আগুনটা লাল, জ্বলতে 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 বন্ধুগণ আগুনটা কালো হইয়া যায়। কালো হয় না? হয় না গো? জাহান্নামের আগুনটা বন্ধুগণ আমার 1000 বছর আরো 1000 বছর 1000 বছর মোট 3000 বছর গরম করার পর আমার বন্ধুগণ জাহান্নামের আগুনটা কালো। বর্তমানও জাহান্নামের আগুনটা বন্ধুগণ কালো। আল্লাহ বললেন রে ফেরেশতা, এই আগুন দিয়া আদম নবী রান্না বান্না করতে পারবো না। কি করব? বলে জাহান্নামের আগুনের টুকরাটা তুমি নিয়ে নাও, সমুদ্রের মধ্যে 3টা সুবানি দিয়ে দাও। আল্লাহর হুকুমে ফেরেশতা আগুনটা নিয়ে নিল, সমুদ্রের মধ্যে 3টা সুবান দিয়া দিল। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আল্লাহ জানাইয়া দিল আদম নবীর যতটুকুন আগুনের দরকার তুমি দিয়ে দাও, যতটুকুন আগুন বাইসা যায় তুমি পাথরের মধ্যে দিয়ে দাও। সেই জন্য লক্ষ্য করবেন পাথরের মধ্যেও বন্ধুগণ আগুন আছে। ছোটবেলায় যখন আমরা 10-20 চিল্লা চেঙ্গা চেঙ্গি খেলাইতাম, একটা পাথর আর একটা পাথরের সাথে গুতা লাগার লগে লগে আমার বন্ধুগণ আগুনের ফুসুরি বাহির হইতো। হইতো না কথা বলেন? তার মানে বোঝা গেল পাথরের মধ্যে আগুন আছে, পানির মধ্যে আগুন। আপনি বলবেন কেমন কথা? বাড়িতে আগুন লাগলে পানি দিয়ে নিবানো হয়, খেরের পালায় আগুন লাগলে পানি দিয়ে নিবানো হয়, পানির মধ্যে কেমনে আগুন
হলো। এ বন্ধুগণ আমার, এই যে বিদ্যুৎটা চলতেছে, লাইনটা চলতেছে, বিদ্যুৎ অফিসের মধ্যে যাইয়া প্রশ্ন করেন, স্যার আপনারা যে বিদ্যুৎটা সাপ্লাই দেন, এই বিদ্যুৎটা কোন জায়গার মাধ্যম থেকে তৈরি করেন? তারা স্পষ্ট ভাষায় জানাইয়া দিব, এই বিদ্যুৎটা আমরা পানির মাধ্যম থেকে তৈরি করি। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, তাহলে চিন্তা করেন জাহান্নামের আগুন কত ভয়ানক আগুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বললেন, আল্লাহ তাআলা যেই দিন আমাকে প্রশ্ন করব, আমি যদি জবাব দিতে না পারি গো, আমাকে ওই জাহান্নামের আগুনের মধ্যে দিয়ে দিব। আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। সেই জন্য হুসাইন লেখা কাগজের টুকরাটা আমার কাফনের মধ্যে দিয়ে দিবে। কঠিন কিয়ামতের দিন যাতে আল্লাহকে আমি ওই কাগজের টুকরাটা দেখাইতে পারি। আল্লাহ, দুনিয়ার মধ্যে গো ভালো কাম যদি করতেও পারি নাই, আল্লাহ গো তুমি দেখো তোমার নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিয়েছে, দুনিয়ার মধ্যে তোমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি একজন খাদেম ছিলাম, এই খাতিরে আমাকে তুমি মাফ করিয়া দাও। এ বন্ধুগণ আমার, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার টেন্ডেন্সিটা দেখেন আমার বন্ধুগণ, তার অন্তরের মধ্যে কতটুকু ভয় ছিল। আল্লাহ যে বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করিয়া ভয় করো। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এবার আসেন, আল্লাহকে যদি কোনো একজন ব্যক্তি ভয় করার মতো করিয়া ভয় করে, ওই ব্যক্তি বন্ধু আল্লাহর প্রধান হুকুম 5 ওয়াক্ত নামাজ বাদ দিতে পারে গো? কথা বলেন না কেন? আরো জোরে বলেন, পারবে গো? পারবে না। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজের থেকে বন্ধুগণ বিরত রাখে, দূরে রাখে। এ বন্ধুগণ আমার, যেই নামাজ পড়লে খারাপ কামের থেকে দূরে রাখা হয়, মুসলমান ওই নামাজ আমার বন্ধুগণ পড়তে চায় না। পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে নবী পর্যন্ত পৌঁছাইয়া দিল ওহীর মাধ্যমে, কিন্তু একটা ইবাদত আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ডাইরেক্ট দিয়া দিল, এইটা হইল বন্ধুগণ নামাজ। আল্লাহর নবীকে দাওয়াত দিলেন, মেরাজে নিয়ে গেল, জান্নাত জাহান্নাম দেখলেন, বিদায় কালে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিল। রাস্তার মধ্যে মুসা নবীর সাথে মোলাকাত, ডাক দিয়া বলেন, নবী গো আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিয়ে দিল? আল্লাহর নবী বললেন, উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিল। বলে পারবে না, কমাইয়া আনেন। কমাইতে কমাইতে আমার বন্ধুগণ মাত্র 5 ওয়াক্ত রয়ে গেল। আল্লাহর নবী জানাইয়া দিল, এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামায় আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখিয়া দিব। এ বন্ধুগণ আমার, আল্লাহর নবী আরো বলেন, এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামায় ওই ব্যক্তিকে আমার আল্লাহ 5টা পুরস্কার দিয়া দিব। জোরে বলেন কয়টা? এই জোরে বলেন কয়টা? 5টা পুরস্কার দিব। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো রিজকের জিম্মাদারি আমার আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করিয়া নিব। রিজকের জিম্মাদারি কার? আল্লাহ। আল্লাহ যদি রিজকের দায়িত্ব নেয়, আমার আপনার কোনো চিন্তা আছে গো? আমার আপনার কোনো টেনশন আছে? কিসের বদৌলতে রিজকের দায়িত্ব নিব? জোরে বলেন। নামাজের বদৌলতে। কত ওয়াক্ত নামাজ? কত ওয়াক্ত? জোরে বলেন। ডেইলি না সপ্তাহে? হ্যাঁ, প্রত্যেক দিন। কিন্তু নামাজ খালি শুক্রবারে, তাও সকলেই যায় না। ফরজটা পয়রা সুন্নতের খবর নাই, তাড়াতাড়ি বাহির হয়। জোরে বলেন, কথা ঠিক কি নয়? সুন্নতের খবর নাই। এ বন্ধুগণ আমার, আল্লাহর নবী জানাইয়া দিল 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো রিজকের জিম্মাদারি আমার আল্লাহ গ্রহণ করিয়া নিব। এই যে উলামায়ে কেরাম দেখেন না,
3,000 4,000 6,000 টাকা দরমহা, তারপরেও দেখবেন পাঞ্জাবিটা করকরা ইস্তারি থাকে। কথা বলেন থাকে না থাকে না? আতর আতর বাসনা কয়। ওই হুজুর কি আতর লাগান এটা আপনাদের আতরে তো বাসনা কয় কেন? আতর বন্ধুগণ একই আতর, কম বেশি নাই, কিন্তু এখানে পার্থক্য এতটুকু, আমার পকেটের মধ্যে বন্ধুগণ 24 ঘন্টা আতর থাকে, আপনার পকেটে থাকে বিড়ি। কথা বলেন না কেন? আমার পকেটে 24 ঘন্টা আতর, আপনার পকেটে বিড়ি। লেট্রিনে যায় বিড়ি খায়, এটা না খাইলে হুজুর আগা ক্লিয়ার না, এটা আগুই না সুইচ। আবার বিড়ি খাইতে দোয়াও কয়, দোয়া কয় খা আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা, বিড়ি খাওয়ার তো আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা। হে বন্ধুগণ, আমার মুসলমান ভাইয়েরা, এক সময় হুজুরে বক্তব্য দিছে, আপনি যা খাবেন স্ত্রীকেও তাই খাওয়াবেন, সমান সমান অধিকার। সবাই থেকে বাড়িতে যাইয়া বিড়ি বাড়ি করে বিড়ি খায়, একটা বাইর করে কয় তুমিও খাও। কয় কেন বিড়ি খাবো কেন? কয় হুজুর বলছে যা খাবো তাই খাওয়ান লাগবো। আমার বন্ধুগণ, সেই জন্য মুসলমান ভাইয়েরা 24 ঘন্টা আতর সেকেন্ডে সেকেন্ডে লাগায়। নামাজের 5 ওয়াক্ত নামাজে একবার করিয়া কমসে কম লাগানো হয়। তাহলে আতর আতর বাসনা আমাদেরকে কব না বন্ধুগণ, আপনাদেরকে কব গো। এ বন্ধুগণ, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, বরকত দেনেওয়ালা মালিককে আরো নাহে বলেন, আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ বরকত দিয়ে দেয়। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ মুসলমান পড়তে চায় না। নামাজ পড়ে তো নামাজও হয় না, নামাজ পড়ে আবার কেউ নামাজের মধ্যে কথাও বলে, নামাজের মধ্যে কথা কয়। ধুবড়ী ডিস্ট্রিক্টে এক ধর্মসভায় গেছি, মাগরিবের আযান দিয়া দিল রাস্তার মধ্যে, বললাম মসজিদে নামাজটা পড়ি, চলে গেলাম। 1 রাকাত চলে গেছে, 2য় রাকাতে নিয়ত বাঁধা দাঁড়াইছি, ইতিমধ্যে কিরিং কিরিং রিংটোন বাজে। আমি মনে মনে ভাবলাম আমারই ফোন আসলো নাকি, দেখি না আমার না, আমার নিকটে যে যুবক, লং শার্ট পরিধান করা যুবক, পকেটে থেকে মোবাইলটা বাহির করিয়া রিসিভ করিয়া কয় হ্যালো, নামাজে আছি পরে মারো। পকেটে থেকে মোবাইল, হ্যালো হ্যালো, নামাজে আছি পরে মারো। আইরে ব্যস্ত গো। বগলে যারা আছিল খল্লত করে আইসা দিছে। আমার মাথায় পাগড়ি জুমটা লাগানো, মুখ্য অতিথি। এখন আমিও যদি হাসি, মানুষে কব বক্তা আসে। চেষ্টা করলাম আমি হাসবো না, মুখটা বন্ধ করে ধরে আছি, হাসবো না, কিন্তু রাখতে পারি নাই, বন্ধু বাড়া গেছে। কি করবেন, উপায় নাই, পরিস্থিতি বাধ্য করছে। এ বন্ধুগণ আমার, নামাজের মধ্যে কথা বলে। আমাদের ওইখানে এক মসজিদে এশার নামাজের সময় ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন তেলাওয়াত করতেছে। হঠাৎ করে বন্ধু কারেন্টটা চলে গেল। এমন হয় না গো? এই বয়ান দিতে যে একটা মাঝে মধ্যে হঠাৎ বন্ধ হইলো, হঠাৎ করে হয় না। এশার নামাজের সময় ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, ইতিমধ্যে হঠাৎ করে লাইন গেছে গা। পাশে থেকে এক মুক্তাদি ফট করে কয় হ্যাঁ, লাইন গেছে, পাশে থেকে কয় হ্যাঁ, মানে লাইন গেছে গা। কথা কোন নামাজ হবো, এই কথা বলে নামাজ হবো গো, আর নামাজ হবো না, নামাজ পড়া জানে না। হাজারো মানুষ আছে নামাজ কেমন করিয়া পড়া লাগে জানে না। নামাজ যে সহি শুদ্ধ করিয়া শেখা লাগবো, এইটার জন্য চেষ্টাও করে না। ধর্মসভা দিলে বকনেওয়ালা বকবো, শুননেওয়ালা শুনবো। সকালবেলা ফজরের নামাজ কোন দিয়া যাইব হেউ টের পাইব না। এইভাবে ধর্মসভা সারা জীবন শুনলে ফাইদাও হব না। গতিকে ইখলাস থাকা লাগবে। নামাজ তো পরে জানেই না, দেহাদিহি নামাজ পড়ে। আপনি সেজদায় যাবেন, হেউ সেজদায় যায়, রুকুত যাবেন, হেউ রুকুত যায়। একজনে মনে মনে কয় দেখি আমার দেহাদিহি পড়ে নাকি। ভাব তো ওই রকম থাকে। আপনার হিয়া তো শুরুতে আধা ঘন্টা নড়েও না হরেও না, হেউ আধা ঘন্টা ধরে বসে রয়েছে, হেউ নড়ে না হরে না। এক দেওয়ার পরে আবার পরীক্ষা করে, আঙ্গুলটা উঠায় না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ উঠায় আর নামায় না, আঙ্গুল উঠাইছে আর নামায় না, এ উঠাইছে আর নামায় না। 1-1.5 মিনিট পরে 14-15 বার এই বাইবা করছে, ওদিও 14-15 বার এই বাইবা করে। নামাজ জানে না, সহি শুদ্ধভাবে নামাজ জানে না। নামাজের অত্যন্ত গুরুত্ব।
সারা রাত যদি নামাজের বক্তব্য দেওয়া যায়, আপনি নামাজের বয়ান কইরা শেষ করতে পারবেন না। নামাজ তো জানেই না, ওযু জানে না। নামাজের জন্য ওযু জরুরি, ওযু না হলে নামাজ হবে না। কথা কয় না, নামাজ হবে কি? নামাজও জানে, ওযু জানে না। আমি 3 দিনের নিয়ে নেশাবে গেছি, কলেজের স্কুলের স্টুডেন্ট নিয়ে। মসজিদে তালিম চলতেছে, ইতিমধ্যে এক মামুল কয় যে হুজুর বাইরে যাবে। বললাম যাও। পেশাব পায়খানা করে এসে ওযু করে, আমিও বাইরে আইছি ইতিমধ্যে। এসে দিও পাও ধয়। বললাম বাবা কি করো? কয় হুজুর ওযু করি। পাও দাও কে? কয় তলে থেকে উপরে উঠি। ওযু করে তলে থেকে উপরে ওঠে, এটা ওযু হবো গো? ওযু হবো না, ওযু জানে না। ওযুর ফরজ কয়টা তাও জানে না। কিভাবে ওযু করা লাগে তাও জানে না। নাকে পানি কিভাবে দেওয়া লাগে তাও জানে না। কবজা কেমন করিয়া ধৌত করা লাগে তাও জানেন না। এমন যুবক যুবতী আমাদের সমাজে আছে না নাই? আঙ্গরে ওইখানে এক যুবক আমাকে ফোন করছে, মাদ্রাসায় আছি তো, হুজুর আঙ্গবের তাইছেন কে? আমাকে দেখ পারাইতেছে। বললাম যাই খাইয়া আসি, দেখা আসি। গেছি কম দেখ পারাইতেছে, কি কি মানে হোস করবো যদি না কহারি শরম না। বললাম হয়তো এই জন্য বগলে বসে থাকেন, কোনটা যদি না পারি ইশারা দিন, ভালো হবো দিবনি। দেখ পারাইছে। আমি বললাম যে কালিমা জানো? কয় জানি। নামাজ পড়ো মধ্যে মধ্যে? ওযু জানো? কয় জানি। ওযুর ফরজ কয়টা? কয় এটা তো জানি না। ওযুর ফরজ কয়টা ভাই? দেখছেন ভাই জানে না। ওযুর ফরজ 4টা। জোরে বলেন কয়টা? 4টা। কয় হুজুর মন থাকবো কি কি? কয় 4টা হেইটাই জানি না কি কি কহম। বললাম কি কি এখন যদি কয়া দেই তুমি নাও কওয়া পারবার পারো। গতিকে যে শুনছি গাইবো আমি হাত দুইটা নিয়ে মুখের মধ্যে এইটাই নতুন। তুমি কবে 1 নম্বরে মুখমণ্ডল দেওয়া, যখন যেখানে হাত লাগাই তুমি কবে হেইটা দেওয়া। ভালো বুদ্ধি দিছেন। ইতিমধ্যে দেখ পারাইছে। দেখবার নিকে এসে কইছে বাবা কালিমা জানো? কয় জানি। নামাজ পড়ো মধ্যে মধ্যে? ওযু জানো? কয় জানি। ওযুর ফরজ কয়টা? বাপ দেহে জানি না বসছে। এবার মানুষ আছে না গো, আপনার কাছ থেকে শুনছে ঠিক, ওর বাপ আলাদা জানি না। মনে মনে দিশারা যাইতো, বাপ দেখাইতেছে 4টা। মনে মনে কইলাম তুমি যে বাপ দেখাইছো খালি জিগাই লইলো কি কি, আমিও দেখামনি। জিগাইছে বাবা ওযুর ফরজ 4টা কি কি? আর বলা পারে না, তেরু চক্কে খালি আমারে দেখে। আমি ইশারাও করি না, বলতেও পারেন না। 1 মিনিট পর লক্ষ্য করিয়া দেখি ঘাইমে গেছে। আমি মনে মনে ভাবলাম আর একটাও করতে পারে, তার তো কোনো গ্যারান্টি নাই। ফট কইরা হাতটা লইয়া মুখের মধ্যে এমন এমন করলাম। কয় 1 নম্বরে মুখ ধোয়া, 1 নম্বরে মুখ ধোয়া, 1 নম্বরে মুখ ধোয়া। যারা দেখ পারাইছে তারা ডাক দিয়া বলে বাবা 1 নম্বরে মুখ ধোয়া, 2 নম্বরে কি? আমি হাতা গোছায়া নামাই, বলে 2 নম্বরে হাত ধোয়া, 2 নম্বরে হাত ধোয়া, বলে 3 নম্বরে কি? আমি মাথার টুপি একবার খুলি আর একবার লাগাই, একবার খুলি আর একবার লাগাই। যারা দেখ পারাইছে গো তারা ডাক দিয়া বলে হুজুর বারবার টুপি খোলেন আর লাগান কেন? আমি বললাম মাথা গরম। আমার বন্ধুগণ এখন যুবক তো বলা পারে না 3 নম্বরে মাথা দেওয়া। যদি এইটা বলে 3 নম্বরে মাথা দেওয়া, তাহলে তো সারা শরীরটা বন্ধুগণ ভেজা যাইব। যুবক তো জানেন না 3 নম্বরে মাথা মুছেহে করা বা সর মুছেহে করা এই ভাষা তো বন্ধুগণ তার জানা নাই। আমার বন্ধুগণ টুপি খুলি আর লাগাই, বলে খোলেন লাগান কেন? বললাম মাথা গরম। এ বন্ধুগণ আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আপনি জোরে বলেন জবাব দিবেন। আমাদের সমাজের মধ্যে এই মতো যুবক যুবতী হাজারো আছে, চিল্লাইয়া বলেন আছে না না? বন্ধুগণ এই যে মোবাইলটা দেখতেছেন, আমার বন্ধু ইচ্ছা যদি যুবক যুবতী করে, কারণ বর্তমান সকলেই কমসে কম মেট্রিক পাস, হায়ার সেকেন্ডারি পাস, অনেক যুবক যুবতী আছে। মোবাইলটা বন্ধু আছে, এই মোবাইলটা বন্ধু গজব আছে, ভালো আছে। আমার বন্ধু ভালো ব্যবহার করেন তো আলহামদুলিল্লাহ, খারাপ ব্যবহার করেন তো বন্ধুগণ এইটাই হইল গজব। ইচ্ছা যদি করেন মোবাইলটার মাধ্যমে ওযু শিখতে পারেন, কথা বলেন পারা যায় না? মোবাইল দিয়ে ওযু শিখতে পারেন। কোরআন পড়া জানেন না, আপনি যদি ইচ্ছা করেন মোবাইলের মাধ্যমে কোরআন শিখতে পারেন। নামাজ পড়া জানেন না, ইচ্ছা করলে মোবাইলের মাধ্যম থেকে গুগলের মধ্যে সার্চ করেন নামাজের ফরজ কয়টা, যোহরের নামাজ কত রাকাত, আসরের নামাজ কত রাকাত, মাগরিবের নামাজ কত রাকাত, দেখবেন সিরিয়াল বাই সিরিয়াল একটার পর একটা বাহির হয়ে আসছে। কিন্তু বন্ধুগণ আমাদের সমাজের যুবক যুবতীরা গো, ভালো কামের মধ্যে না যাইয়া মোবাইলটা অন্য কামের মধ্যে বন্ধু
বন্ধুগণ ব্যবহার করে। জোরে বলেন কথা ঠিক কি নয়? আবরা কাবরা লক দিয়া থয়, মা এমন এমন করে খুলতে পারেন না, ডাক দিয়া বলেন বাবা এইটা কেমন লক দিয়া দিলে খুলতে পারি না। সন্তান বলে মা তুমি বুঝবা না, আধুনিক যুগের মানুষ তোমরা। ও তোমাকে জন্ম দেওয়া পারলো, বুকের দুধ তোমাকে 36 মনের মতো পড়াই খাওয়াইলো 2-2.5 বছরে। তুমি এত বোঝো, তোমার মার থেকেও তুমি বেশি বোঝো, তুমি বোঝো তোমার মা বোঝে না। মার এক বাড়িতে যাইয়া গল্প করে, কয় আঙ্গুল গেদার যেটা বেরেন, কয় কি হয়েছে, কয় তামাম বেরেন। কয় এত বেরেন হয়েছে কি? কয় মোবাইলে আমরা কাপড় লক দিয়া থুইছি, আমি তো খোলা পারি না। আঙ্গুরে বাবুর বাপেও পারে না, আমি তো পারি না, বাবুর বাপেও পারে না। ওইটা যদি একবার খুলতে পারেন তাহলে তো আপনার ছেলে মেয়ের আসল দৃশ্যটা, রূপটা বাহির হব। লকটা খোলার লগে লগেই দেখতে পারবেন দুনিয়ার নেকেড পিকচার। জোরে বলেন কথা ঠিক কি নয়? লকটা খোলার লগে লগেই দেখতে পারবেন দুনিয়ার হিরো হিরোইনদের বন্ধুগণ পিকচার। লকটা খোলার লগে লগেই দেখতে পারবেন আপনার ছেলে নাই বা আপনার মেয়ে কোন জায়গার মধ্যে কি করে। আসল রূপটা যদি আপনার সম্মুখে বাহির হইয়া আসে, আপনি তো আপনার ছেলেকে নাই বা মেয়েকে জীবনে কোনোদিন মোবাইল দিবেন না। সেই জন্য লকটা এমন করিয়া দিয়া দেয়, আপনিও খোলা পারবেন না, কিছু তার বন্ধু বান্ধবেও খুলতে পারে না। এ বন্ধুগণ আমার, আজকে ধর্মসভা কোরআনের মাহফিল, পৃথিবীর মধ্যে সব থেকে দামি কিতাবের নাম কি? এজরে বলেন কি নাম? আল্লাহর কোরআন। আমার বন্ধুগণ এখানে কোরআন থেকে আলোচনা হইতেছে। একটা হরফ যদি তেলাওয়াত করা হয়, যেই ব্যক্তি পড়ব, আপনি বসে বসে শুনতেছেন, আল্লাহ তাআলা শুননেওয়ালা বলনেওয়ালাকে সমান সমান নেকি দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সমান সমান নেকি, এর মধ্যে কোনো কনসিডার নাই। মাইকটা আতাপাতা করতেছেন কেন জানি গো। এ বন্ধুগণ আমার, এর মধ্যে কোনো কনসিডার নাই। সমান সমান পড়নেওয়ালা শুননেওয়ালাকে আল্লাহ সমান সমান দিয়ে দিব। কিন্তু আপনি লক্ষ্য করেন রাস্তার মধ্যে দিয়ে যান, আমাদের ছেলে সন্তান অনেক যুবক যুবতীর বন্ধু বিভিন্ন জায়গার মধ্যে আলোচনার মধ্যে ব্যস্ত। কথা বলেন আছে না নাই? এসরে বলেন আছে না নাই গো? কেউ মোবাইলের মধ্যে ব্যস্ত, কেউ ইউটিউবের মধ্যে ব্যস্ত, কেউ হোয়াটসঅ্যাপের মধ্যে ব্যস্ত, কেউ ইনস্টাগ্রামের মধ্যে ব্যস্ত, কেউ ফেসবুকের মধ্যে ব্যস্ত, কেউ ফোনের মধ্যে ব্যস্ত। এক একজন এক এক কামের মধ্যে ব্যস্ত। রাস্তার মধ্যে কেউ গল্প করে। বক্তার বক্তব্য যদি ভালো লাগে গো শুনবো, আর যদি ভালো না লাগে তাহলে গাইল পারবো বলে বক্তা আনছে কেডারে। এটা বক্তা হইলো খালি সুরের দিকে পাগল। এ বন্ধুগণ আমার, আবু জেহেল আল্লাহর কোরআনকে শুনতো কিন্তু মানতো না। সারা রাত দাঁড়াইয়া শুনতো। সকালবেলা বাড়ির দিকে রওনা, সুবে সাদিক হয়ে গেল। আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সাইবা বন্ধু, তাদের সাথে মোলাকাত। আবু জেহেল ডাক দিয়া বলেন তুমি কে গো? বলে আমি আবু লাহাব। তুমি কেডা? বলে আবু জেহেল। এ আবু লাহাব, তুমি কি জানো না কোরআন শোনা যাবে না? আবু লাহাব ডাক দিয়া বলেন আবু জেহেল তুমি কেন আসলা? আবু জেহেল মনে মনে কয় ঠিকই তো, আমি তো কথাও বলতে পারি না। হাতের মধ্যে হাত লাগাইয়া ওয়াদা করলো আর জীবনে কোনোদিন কোরআন শুনবো না। ওয়াদা করিয়া চলে গেল। রাত্রি গভীর হইয়া গেল। আবু জেহেলের মাথার মধ্যে কুটকুট কুটকুট করিয়া কামড়ায়। কোরআন তেলাওয়াত যত শুনে তত ভালো লাগে, কোরআন তত শুনে বন্ধুগণ তত মজা লাগে, এত মজা লাগে। রাত্রে গভীর হইয়া গেল। আবু জেহেল মনে মনে কয় আজকে আমি একাই একাই কোরআন শুনবো, কারণ তারা তো কেউ যাবে না, আমাকে সকলেই ভয় পায়। আবু জেহেল চলে গেল। আবু লাহাব ভালো লাগে না, মাথার মধ্যে কেমন দাড়ি করে। আবু লাহাব চলে গেল। আবু জেহেল গেল, আবু লাহাব জানেন না। উতবা গেল, সাইবা গেল, একজন গেল আর একজন জানেন না। সুবে সাদিক হয়ে গেল, বাড়ির দিকে রওনা হইল। আমার বন্ধুগণ আগের দিনের মতো আবু জেহেল আবু লাহাবের সাথে বন্ধু সামনাসামনি ধাক্কা লাগা গেল। আবু জেহেল ডাক দিয়া বলেন তুমি কে গো? আবু লাহাব বলেন আমি আবু লাহাব। তুমি কে? না বলে আমি আবু জেহেল। আবু জেহেলের মেজাজ গরম। যাওয়া কালকে হাতের মধ্যে হাত লাগাইয়া ওয়াদা করলা কোরআন শুনবা না, আজকে তুমি কোরআন শোনার জন্য কেন আসলা? আমার বন্ধুগণ আবু লাহাব ডাক দিয়া বলে আবু জেহেল, সব জায়গার মধ্যে কিন্তু দেওয়ানগিরি চলে না। আমি আসলে দোষ হয়, তুমি কেন আসলা?
আবু জেহেল মনে মনে কয় কথা তো ঠিক। আমার বন্ধুগণ আবু সুফিয়ান, উতবা, সাইবা সকলে একত্রিত হয়ে গেল। আবু সুফিয়ান ডাক দিয়া বলেন, আবু জেহেল আমি একটা কথা বলবো। বলে কি কথা? আমরা মুহাম্মদকে কবি বলি, মুহাম্মদকে জাদুঘর বলি। না 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 না, আমরা সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন শুনলাম। এইটা যে শুনলাম এইটা তো মুহাম্মাদের বানানো কালাম না। আমার বিশ্বাস হইয়া গেল এইটা হইল ঐশ্বরিক একটা বাণী। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এইটা একটা ঐশ্বরিক বাণী। আবু জেহেল বলে আমিও তো জানি। আবু জেহেল বলেন আমিও তো জানি, কিন্তু মানা তো পারি না। যদি মানি পাওয়ান থাকে না, দেওয়ানগিরি থাকে না। ওই দিন থেকে বন্ধুগণ লিখিত কানুনটা জারি করা হলো, লিখিত কানুন বানানো হলো। যে কানুনটা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, আমি ওদিকে যাব না, লম্বা হব। আমার বন্ধুগণ আবু জেহেল কয় লিখিত কানুনটা যদি না বানাই গো, তাহলে আমাদের পরের যে জেনারেশন আসবে তারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনের মাহফিলে যাবে, কোরআন শুনবো তারা। সেই জন্য লিখিত কানুনটা বানাইয়া গেল। এ বন্ধুগণ আমার, আজকে গোরনগর মাদ্রাসার বগদাদিয়া মাদ্রাসার বন্ধু পবিত্র কোরআনের মাহফিল, মাদ্রাসার উন্নতি গল্পে ধর্মসভা। অনেক যুবক যুবতী বন্ধু রাস্তা দিয়া ঘরে মোবাইলের মধ্যে ব্যস্ত। খারাপ পাবেন না, ক্ষমা চাইয়া নিলাম, মাফ চাইয়া নিলাম। আমার বাড়ি তো এখান থেকে বেশি দূর না। এ বন্ধুগণ আমার, যারা মাহফিলে বসতে চায় না, রাস্তার মধ্যে ঘরে এমনি বেকার চলাফেরা করে, আমার তো মনে হয় তারা অন্য কেউ না, অন্য কেউ না। তারা হইল ওই আবু জেহেলের খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই। একবার চিল্লাইয়া জোরে বলেন কথা ঠিক কি নয়? আরো জোরে বলেন কথা ঠিক কি নয়? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ খারাপ পাইলেন আপনারা? এই মুসলমান বন্ধুগণ আমার, বয়ান শেষের দিকে, মাত্র কয়েক মিনিট বাকি আছে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা, পৃথিবীর মধ্যে সব থেকে দামি কিতাবের নামটা কি ভাই? আরো জোরে বলেন। পৃথিবীর মধ্যে যত কিতাব আছে গো, প্রত্যেকটা কিতাবের প্রথম পেজের মধ্যে লেখকে লিখে দিয়েছে, রাইটারে লিখে দিয়েছে। আমার বন্ধুগণ লেখার মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে, ভুল থাকতে পারে, নিচে ঠিকানা দিয়া দিলাম, জানাইয়া দিবা। আমরা সংশোধন হওয়ার জন্য চেষ্টা করব। জোরে বলেন থাকে না থাকে না গো? কিন্তু এমন একটা কিতাব আল্লাহর পবিত্র কোরআন, যেই কিতাবের প্রথম পেজের মধ্যে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানাইয়া দিল এইটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে সেই পবিত্র কোরআনের মাহফিল। আমার বন্ধুগণ কিন্তু মুসলমান ভাইয়ারা, আল্লাহর পবিত্র কোরআনের মাহফিলে বসলাম, মাদ্রাসার উন্নতি কল্পে ধর্মসভা। আমার বন্ধুগণ পবিত্র কোরআনের শিক্ষা অনুষ্ঠান, পবিত্র কোরআনের তাজিমের একটা জায়গা। আমার বন্ধুগণ আল্লাহর নবীর দিন প্রসার করার একটা জায়গা, আল্লাহর নবীর মাদ্রাসার উন্নতির জন্য। আমার বন্ধুগণ রহমতের বাগান, জান্নাতের বাগান রে বন্ধু। এই মুসলমান ভাইয়ারা,
বন্ধুগণ আমার, এই মাদ্রাসা একটা সময় বন্ধু একটা জায়গার মধ্যে আছিল, কিন্তু মাটিটা বন্ধুগণ পাট্টা না থাকার জন্য ওইখানে রাখা পারলেন না। ওইখান থেকে বন্ধু বেলেগ জায়গার মধ্যে বন্ধুগণ জায়গাটা চেঞ্জ করা হলো। আমার বন্ধুগণ বর্তমান ওইখানে মাদ্রাসাটা চলতেছে। আমার বন্ধুগণ যেখানে পবিত্র কোরআনের শিক্ষা দেওয়া হয়, যেখানে পবিত্র কোরআনের বন্ধুগণ বর্ণনা করা হয়, যে জায়গার মধ্যে থেকে বন্ধুগণ পবিত্র কোরআন শরীফের হাফিজ হয়। আমার বন্ধুগণ এমতে একটা অনুষ্ঠানের জন্য বন্ধুগণ আজকে কালেকশন সভা। আমার বন্ধুগণ কালেকশন তো দিবেন আপনারা আমি জানি, কিন্তু বন্ধু আপনি দিতেও পারেন নাও পারেন, এইটা তো আপনার ইচ্ছা। কারণ টাকাটা আপনার, পয়সাটা আপনার, ইনকাম করেছেন আপনি। আপনি যদি না দেন আমি কিন্তু জোর করিয়া বন্ধু নিতে পারবো না। কিন্তু বন্ধুগণ একটা কথা মনে রাখবেন, যখন কোনো মানুষ আল্লাহর দিন শিক্ষার জন্য, আল্লাহর দিন প্রসার করার জন্য আমার বন্ধুগণ হাতটা বাহির করিয়া আল্লাহর রাস্তায় যখন কিছু চায়, আমার বন্ধুগণ আল্লাহর নবী জানাইয়া দিল ওই ব্যক্তির হাতের তলে আল্লাহ তাআলার কুদরতি হাতটা লাগাইয়া দেয়। আমার বন্ধুগণ ওই হাতের মধ্যে দিলেন মানে বন্ধু আল্লাহর হাতের মধ্যে দিয়া দিলেন। আমার বন্ধুগণ আল্লাহর নবীর একটা সিফত ছিল, কোন ব্যক্তি যদি আল্লাহর নবীর কাছে যাইয়া বলতো আমাকে কিছু দেন, আল্লাহর নবী পকেটের মধ্যে হাতটা ঢুকাইয়া দিত। যদি থাকতো গো দিয়া দিত, যদি না থাকতো বলছেন দিতে পারবো না এই কথা বলেন নাই, বলছেন আগামী কাল এসো বা পরে এসো দিয়া দিব। এইটা আল্লাহর নবীর সিফত ছিল। কিন্তু আমাদের মধ্যে কিন্তু এই সিফতটা নাই। আমার বন্ধুগণ বাড়িতে যদি ফকির মিসকিন যায় বর্তমান কম, আগে দেখছি জিজ্ঞাসা করতো আত্তাহিয়াত জানো, যদি জানো ভিক্ষা দিব, যদি না জানো দিব না। বলছে না বলে নাই গো? এমন মানুষ আছিল না? একটা সময় আছিল। আমার বন্ধুগণ মানুষের টাকার অহংকার হয়, টাকার পাওয়ার হয়, টাকার বাহাদুরি হয় রে বন্ধু। অনেক মানুষ আছে টাকা বেশি হওয়ার জন্য বন্ধু যদি আপনি সালাম দেন সালামটাও ঠিক মতো নেয় না। আছে না নাই হুজুর? বহুত মানুষ আছে আপনি যদি সালাম দেন মাথাটা এভাবে ফিরে যায়, জবাব দেওয়ার টাইম নাই। আমার বন্ধুগণ এমন টাকা তো আল্লাহ আবু জেহেলকেও দিয়েছিল, কি নমরুদকেও দিয়েছিল, ফেরাউনকে আল্লাহ দিয়েছিল। নমরুদ নিজেকে আল্লাহ দাবি করেছিল, আল্লাহ তাআলা তার আল্লাহগিরি শিক্ষা দিয়ে দিল। নাকের মধ্যে দিয়ে একটা মশা ঢুকলো, মগজের মধ্যে কামড় দিয়ে দিল, জুতার বাড়ি মারে। বন্ধুগণ নমরুদ কয় জুতার মধ্যে এত বরকত আগে তো জানি নাই, মারো জুতার বাড়ি। জুতার বাড়ি খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। ফেরাউন তিনি ধনী হইয়া গেল। এক জামানায় তিনি ফকির নির্বলা ছিল, তার মা ভিক্ষা কইরা খাইতো। মানুষের বাড়ি থেকে হসাসরি কইরা বিক্রি করিয়া সংসার চালাইতো। আস্তে আস্তে বন্ধুগণ লম্বা কথা আপনারা জানেন, সিংহাসনের মধ্যে বসলো। বসার পর মনে মনে কয় আমাকে তো খোদা খোদা লাগে গো। শয়তান জিন্দা ডাক দিয়া কয় খোদা খোদা কেন দাবি করিয়া বসো? দাবি করলো আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় আল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। হে বন্ধুগণ আমার, ফেরাউন যে সিংহাসনের মধ্যে বসতো ওই সিংহাসনের ওজন ছিল বন্ধুগণ 16 কুইন্টাল। জোরে বলেন কত কুইন্টাল? 16 কুইন্টাল। আমার বন্ধুগণ সোনা রূপা হীরা মানিক মুক্তা দিয়া ভর্তি। আমার বন্ধু পিছনে বডিগার্ড ছিল 1200। জোরে বলেন কতশো? 1200 বডিগার্ড ছিল। এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা নবীর উম্মতের আগো এই 1200 বডিগার্ড। একদিন ফেরাউন তার প্রজাদেরকে নিয়ে বক্তব্য দিতেছে। ফেরাউনের একজন পালক মেয়ে ছিল, দৌড়াইয়া যায় আর ডাক দেয় বাবা 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 গো। ডাক দিয়া বলে মা ডাকতেছো কেন? লম্বা কথা 2 মিনিটে বলবো, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ডাকতেছো কেন? আব্বা প্রশ্ন করবো বলে করো। তুমি কি অরিজিনাল আল্লাহ না ডুপ্লিকেট আল্লাহ? চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। তুমি কি অরিজিনাল আল্লাহ না ডুপ্লিকেট আল্লাহ? ফেরাউন ডাক দিয়া বলেন মা আমি তো অরিজিনাল আল্লাহ। বলে পাক্কা পাক্কা, ফাইনাল? বলে ফাইনাল। চলে গেল বাড়িতে যাইয়া বিয়ে। আমার
আমার বন্ধু বক্তব্য দেয়, আমার বাবা অরিজিনাল আল্লাহ। বাড়ির মধ্যে একজন দাসী ছিল, ডাক দিয়া বলেন, এই ফেরাউনের মেয়ে তুমি কি বলো? বলে আমার বাবা হইল অরিজিনাল আল্লাহ। বলে তোমার বাবা একটা ধোঁকাবাজ। বলে কি বলো? বলে তোমার বাবা অরিজিনাল আল্লাহ না, আমাকে যিনি বানাইলো, তোমাকে যিনি বানাইলো, আসমান জমিন যিনি বানাইলো, রাত্রিকে দিন বানাই দিনকে রাত্রি বানাইতে পারে, ও তিনি হইলেন আমার আল্লাহ। তোমার আব্বাকেও যিনি বানাইছে তিনি হইলেন আল্লাহ। আল্লাহ খানা খিলাই, রিজিক দেয়, পালনেওয়ালা খিলানেওয়ালা, সমস্ত কিছু কারণেওয়ালা যিনি, তিনি হইলেন নিরাকার, দেখা যায় না। তিনি হইলেন লা শরীক, তার কোনো শরীক নাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, ফেরাউনের মেয়ের মেজাজ গরম, বাবা মিথ্যা কথা বলছে, দৌড়াইয়া চলে গেল। আমার বন্ধু দৌড়াইয়া চলে গেল, যাইয়া বাবাকে ডাক দিয়ে বলে, বাবা গো, বলে আবার ডাকতেছো কেন? তুমি মিথ্যাবাদী, ধোঁকাবাজ। বলে কেন, এই কথা বলো কেন? বলে তুমি তো অরিজিনাল আল্লাহ না, তুমি হইলাও 2 নাম্বার আল্লাহ। কে বলেছে? আমাদের বাড়িতে যেই দাসী বলছে। এই কথা শোনার লগে লগে ফেরাউনের তেমা গরম। জোরে বলেন, কি গরম? মানে মেজাজ গরম। বলো কি? দাসীকে ডাক দাও। দাসীকে ডাক দেওয়া হলো। এই ফেরাউন ডাক দিয়া বলে, তুমি কি বলো? কি বলেছো? বলে যেটা সত্যি ওইটাই বলেছি। আমাকে আল্লাহ হিসাবে মানো না? বলে মানি না। কেন মানো না? বলে কোনোদিন মানি নাই, বর্তমানও মানি না, ভবিষ্যতেও মানবো না। ফেরাউন ডাক দিয়া বলে, আমার বাড়িতে খাও, আমাকে আমার বাড়িতে খাও, আমার ইটা পড়ো, আমার সাথে নিমখানামি করো, মানবা না কেন? মানো না কেন? আমার বন্ধুগণ বলে, কোনোদিন মানি নাই, বর্তমানও মানি না, ভবিষ্যতেও মানবো না। ওই দাসের কোলের মধ্যে একজন ছোট্ট সন্তান আছিল, কোলের থেকে নিয়ে নিল। বডিগার্ডকে বলল, তোমরা কারাই আনো। কারাই একটা আনা হলো। বলে আগুন জ্বালাও। আগুন জ্বালানো হলো। কারাইটা বন্ধু গরম করা হলো। কারার মধ্যে বন্ধুগণ তেল ঢেলে দেওয়া হলো। গরম হইয়া গেল। ব্রহ্মপুত্র নদীর মধ্যে যখন পানি বেশি হয়, দেখবেন বন্ধুগণ ভরকা ওঠে, দেখলে অন্তরটা কম্পন করে। এর মধ্যে যদি মানুষ পরে মারা যাইব, এমন ভরকা তেলের মধ্যে উঠে গেল। কারাইটা বন্ধুগণ ছোট্ট না, 100 গজ ডাইনে বামে পিছনে সম্মুখে, এত লম্বা কারাই, বড় কারাই। গরম করা হলো। সন্তানকে নিয়ে নিল, পা দুইটা উপরের দিকে দিয়ে দিল, মাথাটা নিচের দিকে দিয়া তেলের উপরে ধরছে। লাগে না। তেলগুলা ভরকা উঠিয়া শীতগুলা শরীরের মধ্যে লাগে। ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা সাপের মতো কেইমেই করে। আমার বন্ধুগণ, ফেরাউন ডাক দিয়া বলে, দাসী গো, এখনো সময় আছে, আমাকে যদি আল্লাহ হিসাবে মানো, আমি তোমার সন্তানকে তোমার কোলের মধ্যে ফিরাইয়া দিব। দাসী ডাক দিয়া বলে, ফেরাউন ভালো করিয়া শোনো, তোমাকে কোনোদিন আল্লাহ হিসাবে মানি নাই, বর্তমানও মানি না, ভবিষ্যতেও মানবো না। এই ফেরাউন ভালো করিয়া শোনো, আমার সন্তান একজন আছে। এই মতো যদি 1000 সন্তান থাকতো, একজন করিয়া যদি তুমি তেলের মধ্যে দিয়া মারতা, আল্লাহর কসম করিয়া বললাম, তোমাকে আমি আল্লাহ হিসাবে মানতাম না। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ফেরাউন তেলের মধ্যে ছেড়ে দিল। লম্বা কথা সংক্ষিপ্ত বলছি। তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর মা, আমার বন্ধু চোখের কোণটার মধ্যে বন্ধুগণ পানি আসিয়া গেল। 1000 হইলেও তোমার গাইবে আওয়াজ আসিয়া গেল। ডাক দিয়া বলেন, মা, তুমি কান্দো কেন? তুমি কান্দিবে না মা, আমরা তো হকের পথে আছি, আমরা তো সত্যের পথে আছি। ও মা, তুমি কান্দো কেন? কান্দিবে না। আমার সাথে তোমার সাথে একটু পরে সাক্ষাৎ হব ওই জান্নাতের ময়দানে। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, কিন্তু ওই ফেরাউন কি বর্তমান দুনিয়ার মধ্যে আছে গো? এই কথা বলেন, আছে গো? ফেরাউন আছে, কিন্তু লাশ আছে, জিন্দা নাই। রাস্তা একটা। জোরে বলেন, রাস্তা কয়টা? আরো জোরে বলেন, কয়টা? একটা। ফেরাউন বন্ধুগণ পার হইয়া গেল নাকি, সরি মুসা, আমার বন্ধুগণ মুসা নবী রাস্তা দিয়া পার হইয়া গেল। ফেরাউন বন্ধু ওই রাস্তা চুরমার হইয়া নদীর মধ্যে পড়িয়া ডুবে মারা গেল। রাস্তা কয়টা? একটা। মুসা নবীর ভরসা কার উপরে?
জোরে বলেন, আরো জোরে বলেন। ফেরাউনের ভরসা কার উপরে আছিল? রাস্তার উপরে। ফেরাউনের ভরসা কার উপরে? রাস্তার উপরে। এই এতটুকু পার্থক্য, একজনের ভরসা আল্লাহ আর একজনের ভরসা রাস্তা। আল্লাহ মুসা নবীকে পার করিয়া দিল, ফেরাউন লোহিত সাগর নীল নদীর মধ্যে ডুবিয়া পানি খাইয়া টেপা মাছের মতো ফুলিয়া বিদায় হইয়া গেল। মাছেও ভক্ষণ করলো না। বর্তমান দুনিয়ার মধ্যে লাশটা আছে, মাছি মশা পড়ে না, পোকা মাকড়ে বন্ধুগণ ধরে না। তার মানে বোঝা গেল মাছি মশা পর্যন্ত ফেরাউনকে ঘৃণা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই ফেরাউনের 40 বছরের মধ্যে একটু বেমারও হয় নাই, মাথার ব্যথা পর্যন্ত হয় নাই। কিন্তু বন্ধুগণ, ফেরাউনের মধ্যে দুইটা সিফত ছিল। একটা সিফত হলো, বাড়িতে যদি কোনো ফকির মিসকিন আসতো, ভিক্ষা কাউকে দিয়া দিত না, নিজের হাতে দিত। ভিক্ষা নিজের হাতে দিত। আর একটা গুণ ছিল, তার মা যখন খানা খাইতো, ফেরাউন কোন দাসী দিয়া খানা খাওয়াইতো না, নিজের হাতে বন্ধুগণ খানা খাওয়াইতো। কোন জায়গায় যদি এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া লাগতো, নিজে উঁচু করিয়া বন্ধুগণ নিয়ে যাইতো। এই দুইটা গুণ তার ভিতরে আছিল আমার বন্ধুগণ। কিন্তু আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আর আমরা মুসলমান ইমানদার ঘরে জন্ম নিয়ে নিছি। আমাদের বাড়িতে ফকির মিসকিন গেলে আমরা বন্ধুগণ তাদেরকে বন্ধু ভিক্ষা দিতে পারি না, নাইবা 2 টাকা দিতে পারি না। আমার বন্ধুগণ, আমাদের প্রশ্ন আসে, আত্তাহিয়াত তুমি জানো কি জানো না? যদি জানো দিয়া দিব। আমার বন্ধুগণ, আল্লাহ পবিত্র কোরআনে বলে, কঠিন কিয়ামতের দিন যারা জাহান্নামে সাকারের মধ্যে পূর্ব সিন অফ র সাকার, এই সাকার নামের জাহান্নামের মধ্যে যারা পূর্ব, প্রশ্ন করা হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তোমরা জাহান্নামের মধ্যে পড়ো কেন? প্রশ্নের জবাবে বলবেন, আমরা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করি নাই। দ্বিতীয়তে বলবো, ইতিম মিসকিনদেরকে আমরা ভালোবাসি না। আজকে মাদ্রাসার মধ্যে অনেক পোলাপান আছে গো, তার মধ্যে অনেক বন্ধুগণ গরিব দুঃখীয়া মানুষেরও পোলাপান আছে। কথা বলেন, আছে না নাই গো? ইতিম কি জানি আছে, আমি তো জানি না। এই বন্ধুগণ আমার, একজন ইতিমের মাথার মধ্যে যদি হাতটা দিয়ে একটু বুলাইয়া দেন, আমার বন্ধুগণ ওই ইতিমের মাথার মধ্যে যত চুল আছে গো, তত নেকি আল্লাহ আপনাকে দান করিয়া দিব। আমার বন্ধুগণ, সেই জন্য লম্বা করব না। মাহফিলের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছেন, রাত্রি গভীর হইয়া গেল। আমার বন্ধুগণ, কষ্ট দিব না, আপনাদের থেকে আমারও বেশি কষ্ট হয়। এই বন্ধুগণ আমার, সেই জন্য লম্বা করব না। মাহফিলের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছে, মা কবরে গেল, বাবা কবরে গেল। আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে লক্ষ্য করেন, বাবা যখন দুনিয়ার মধ্যে ছিল গো, আঙ্গুলটা ধরে ধরে যখন বাজারে যাইতেন বা যাইতাম, বাবা মিষ্টি খাবো খাওয়াইতো, চকলেট খাবো খাওয়াইতো, যা চাইছি তাই খাওয়াইতো। বাবা আপনিও খান। বাবা বলছে গো, আমি বাড়িতে ভাত খেয়ে এসেছি, বাবা খাই নাই। যখন 2 কেজি চাউল কিনছে, 1 কেজি নগদ আর 1 কেজি বন্ধুগণ বাকি, তখন তো বুঝি নাই বাবা নগদ কেন কিনলো, বাকি কেন কিনলো। এখন সংসারের কিছু দায়িত্ব আসিয়া গেছে, এখন ভালো করিয়া বুঝি বাবা নগদ বাকি করছে। তার কারণটা হলো, ওই সময় বাবার কাছে বন্ধুগণ পয়সা আসিল না। কিন্তু আমরা বলছি বাবা পরোটা খাবো খাওয়াইতো, মিষ্টি খাবো খাওয়াইতো, যা চাইছি তাই খাওয়াইতো। এই বন্ধুগণ আমার, বাবা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইতো, নিজে পরিধান না করিয়া সন্তানকে পরিধান করাইতো। আমার বন্ধুগণ, ওই দরদের বাবা যাদের অন্ধকার কবরে গেল, বাড়িতে যাইয়া দেখো রে বন্ধু, বাবা যেই ঘরের মধ্যে থাকতো ঘর আছে, যেই খাটের মধ্যে থাকতো খাট আছে, যেই বিছানার মধ্যে ঘুমাইতো বিছানা আছে, যেই কাপড় পরিধান করতো কারো বাড়িতে বাবার কাপড় আছে, যেই লুঙ্গি পরিধান করতো লুঙ্গি আছে। কিন্তু বন্ধু, বাড়ির মধ্যে ঢুকিয়া দেখি গো, ওই দরদের বাবা বাড়ির মধ্যে বন্ধুগণ নাই। কত মানুষ দুনিয়ার মধ্যে দেখলাম, মক্কায় গেলাম, মদিনায় গেলাম, লক্ষ লক্ষ মানুষ বন্ধুগণ দুনিয়ার মধ্যে দেখলাম। লম্বা মানুষ, কালো মানুষ, সুন্দর মানুষ, বাচ্চা মানুষ, বন্ধু কত মানুষ দেখলাম। কিন্তু দরদের বাবার মতো, মায়ের মতো চেহারাওয়ালা একজন মানুষ দুনিয়ার মধ্যে দেখতে পাইলাম না।
বাবা যত সুন্দর করিয়া ডাক দিছে, আব্দুল খালিক নাইবা আব্দুর রহমান, আমার বন্ধুগণ যে নাম হক ডাক দিয়েছে, আমার বন্ধু চোখটা বন্ধ করিয়া দেখো, অত সুন্দর করে ডাক দেনেওয়ালা মানুষ বন্ধু একজনও দুনিয়ায় পাইলাম না। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছি, আপনারা যারা স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, যারা হোস্টেলে থাকতেন, আমাদের মতো যারা গরিব আছিলেন বা আছিলাম গো, যারা হোস্টেলে থাকছি, যাওয়ার সময় গ্রামবাসীরা বন্ধুগণ খুশি হইয়া 2-4 টাকা দিত। স্কুল পড়ে নাই বা মাদ্রাসায় পড়ে বলে ভালো করিয়া পড়িও, আমার বন্ধু ভাই টাকা দিত, বইনে টাকা দিত, আমার বন্ধু বাবা টাকা দিয়া দিত গো। কিন্তু দরদের মা আন্ডা বেচা, মুরগি বেচা টাকা গোলা কাপড়ের আসনের আউল দিয়া দিয়া বলছে, বাবা তুমি ভালো মন্দ খাইও। গাড়িতে উঠেছি, হে মুসলমান বন্ধুগণ আমার, যখন গাড়ির মধ্যে উঠেছি গো, কিছু দূর যাইয়া পিছনের দিকে তাকাইয়া দেখি কেউ নাই, কেউ নাই, সকলেই চলিয়া গেছে। কিন্তু দরদের মা গাড়িটা যত দূর পর্যন্ত দেখা যাইত, ওই গাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া দেখতো, কাপড় দিয়া দিয়া 2 চোখের পানি গলা মোচন করত। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, ওই দরদের মা অনেকের কবরে গেল, নাইবা দরদের বাবা কবরে গেছে। আমার বন্ধুগণ আমার, মা দুনিয়ায় আছে, বাবা নাই। আজকেও ধর্মসভায় যখন আসি, আমার বন্ধু আমি কিন্তু একজন বেমারি মানুষ, আমার মোবাইলে বয়ান আছে, হয়তো কেউ শুনছেন, আমি 2011 সালে ব্রেন অপারেশন হয়েছিলাম। আমার বন্ধুগণ হঠাৎ করে এই 4 মাস আগে বন্ধু আমি হঠাৎ করে বয়ান করার সময়, মাস্তুরাতের বয়ানের সময় অজ্ঞান হইয়া যায়। লম্বা কথা, আমি বর্তমানও এই 2 মাস আগে বন্ধু একটা করে ইনজেকশন নিয়েছি। একটা ইনজেকশনের দাম আমার বন্ধু মাত্র 52,000 টাকা। ধর্মসভায় যখন যাই, মা মাথার মধ্যে হাত লাগাইয়া বলে, বাবা লাহে লাহে কথা বলিও। আমার তো ভয় হয়, আমার আগে বুঝেন তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবা। আমি বলি, মা দোয়া করো তোমার আগে যাতে আমি দুনিয়া থেকে বিদায় হই। মা বলে, কি বলো? 2টা আঁচল উঠাইয়া বলে, আল্লাহ আমার যতদিন হায়াত আছে আব্দুল খালিককে দিয়া দিলাম, আব্দুল খালিককে বাঁচাইয়া রাখো গো, আমাকে দুনিয়া থেকে উঠাইয়া নাও। আমার মা 70-72 বছর বয়স, বাবা নাই। মাকে বললাম, মা তুমি কি বলো? তুমি যদি দুনিয়া থেকে বিদায় হও, আমি কারে মা মা বলিয়া ডাকব? আমার জন্য কে দোয়া করব গো মা? মাও কান্দে, আমিও কান্দি। ধর্মসভায় রওনা হই, অনেক দূর যখন যাই, মা হাতটা ধরিয়া বলে, বাবা অনেক দূর যাইতেছো, যাও, তুমি তো মুসাফির হইবা। আমি শুনছি 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহ কবুল করে, তার মধ্যে একজন হলো মুসাফির। গভীর রাত্রে যখন 2টা হাত উত্তোলন করিয়া দোয়া করো, আমি মায়ের কথাটাও তুমি অল্প স্মরণ কইরো। এ বন্ধুগণ আমার, ওই দরদের মা দরদের বাবা অনেকের অন্ধকার কবরে চলিয়া গেছে। আমি আর লম্বা করব না, একটা বার হাত উত্তোলন করে দেখাইয়া দেন তো, কার কার বাবা নাই, নাই বা মা নাই, নাই বা মা নাই, নাই বা বাবা নাই, নাই বা মা বাবা দুইজনই নাই, কার কার নাই? আল্লাহকে একটু হাতটা উঠাইয়া দেখাইয়া দেন। হাত নামাবেন না, নামাবেন না। কার কার দাদা দাদি নাই, হাত তোলেন। কার কার নানা নাই, নানি নাই, হাত তোলেন। আল্লাহ, মাহফিলের মধ্যে অনেকের মা নাই গো, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, কলিজার টুকরা সন্তান অন্ধকার কবরে, নানা নানি নাই। আল্লাহ দোয়া করি গো, সকলকেই তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ চলে আসেন, লম্বা করব না। একজন আল্লাহর বান্দা আপনাদের এই বড়নগর বগদাদিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নতির জন্য, আমার বন্ধুগণ মা নাই গো, বাবা নাই, মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, নাই বাবা